তো আজকে বলবো ক্যান্সার সাথে কিভাবে যুদ্ধ করবেন। তো প্রথম বুঝতে হবে ক্যান্সারটা কি। এটা কিছুই না, ক্যান্সার হলো এমন একটা রোগ যেখানে শরীরের যে কোষগুলি সেটা নিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি না পায়, অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে এবং তার আশপাশের টিস্যুতে ছড়িয়ে পড়ে। তো এটি সাধারণত একটা মিউটেশন বা জেনেটিক পরিবর্তনের কারণে ঘটতে পারে। তো সময়ের সাথে সাথে এটি জীবনযাপনের জন্য খুবই বিপজ্জনক হয়ে ওঠে। তো খুবই সাধারণ একটা প্রসেস বলবো যা দিয়ে আপনি ক্যান্সারের সাথে যুদ্ধ করতে পারেন। তার নাম হচ্ছে অটোফেজি। এটা হলো একটা প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে শরীরের কোষ নিজেই তার অপ্রয়োজনীয় বা ক্ষতিগ্রস্ত উপাদানগুলিকে ভেঙে ফেলে। এই প্রক্রিয়া ক্যান্সার কোষের বৃদ্ধিকে রোধ করতে পারে, কারণ এটি ক্ষতিগ্রস্ত বা অস্বাভাবিক কোষগুলোকে সরিয়ে দেয়। ফলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় এবং যাদের ক্যান্সার আছে তাদের ক্যান্সার সেলের গ্রোথটাও অনেক কমে যায়। তো সেটাই বিস্তারিত বলবো। বাংলা কথায় যেটা সোজাসাপটা একটা সময় অবধি না খেয়ে থাকা। ঠিক আছে, তো ধরুন আমার এখানে টিউমার হয়েছে, এখানে টিউমার, এগুলো ফার্দার যদি ক্যান্সারে কনভার্ট হয়ে গেছে। আর বায়োপসি করার ফলে তো অনেক লোকেরই দেখতে পাচ্ছেন সমস্যা বেড়ে যায়। কেমো রেডিয়েশন দেওয়ার পরও আস্তে আস্তে ক্যান্সার সমস্ত শরীরে ছড়ে দেয়। এমন লোকের তো অভাব নেই, সব দিকেই দেখতে পাচ্ছেন। তো করবেনটা কি সেটাই বলছি। তো প্রথম কথা হচ্ছে সপ্তাহে একদিন যদি পারেন 36 থেকে 72 ঘন্টার জন্য শুধু জল খেয়ে থাকবেন। আপনারা বলবেন জল খেয়ে মরে যাবো, ঠিক আছে না, মোটেই না। জল খেয়ে কখনো মরবেন না, অতিরিক্ত খাওয়ার কারণেই মরবেন। যখন আপনি শুধু জল খেয়ে থাকবেন তো এই যে বললাম অটোফেজির প্রসেস, এটা স্টার্ট হয়ে যাবে। তখন যে ক্যান্সার সেলগুলো আছে না, এগুলো অটোমেটিক্যালি ডেস্ট্রয় হতে থাকবে। আর যে টিউমারগুলো আছে সেখানে তো নিউট্রিশন, ভিটামিন এগুলো থাকে, সেগুলা রিঅ্যাবজর্ব হয়ে যাবে বডিতে। তো সপ্তাহে একদিন যারা বড় ধরনের রুগী, ক্যান্সারের রোগী, তাদের কথা বলছি, 36 থেকে 72 ঘন্টা যদি পারেন যে সায়েন্স অফ অটোফেজি মানে উপাস করা, তাতে ক্যান্সারকে প্রতিরোধ করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে খাওয়া দাওয়ার টাইমিং 10টা থেকে 7টা, আমি সবসময় বলে থাকি, তার বেশি খাবেন না। তো বাকি যে টাইমটা থাকবে তাতে শরীর নিজে হিল করবে, রিপেয়ার করবে। তো খুবই সাধারণ দেখতে। আমার কথা শুনে মনে হলো ক্যান্সার কি অতই সাধারণ? তো কথাটা হচ্ছে আমি তো করে দেখিয়েছি। আমার হাতে লাস্ট স্টেজের অনেক ক্যান্সার রোগীকে আজকে 5 বছর 6 বছর ধরে তারা সুস্থ আছে, উইদাউট এনি অপারেশন, উইদাউট এনি সার্জারি, উইদাউট এনি কেমো রেডিয়েশন এক্সট্রা, রাইট? তাহলে তো তার সাথে অনেক প্রসেস থাকে, হাতে পায়ে রিফ্লেক্স পয়েন্টকে অ্যাক্টিভেট করা, বডি সিগন্যাল সিস্টেমে ঠিক করা। এগুলো তো পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে। বাট যেটা আপনারা সাধারণত করতে পারেন, যে ধরনের খাওয়া দাওয়ার কথা আমি বলি, যে বডি ওয়েট ইন্টু 7 ফল, যদি আপনার বডি ওয়েট 60 কেজি হয়, 16 ইন্টু 7 1742 420 গ্রাম ফল, তার সাথে সবুজ পাতাও খেতে হবে যদি ক্যান্সারের রোগী হন। যে কোনো 3-4 রকমের সবুজ পাতা, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যত বেশি আপনার ফলের সাথে খাবেন, ঠিক আছে? তো 10টার মধ্যে খাওয়া একবার, আর রাত্রে 7টার মধ্যে খাওয়া একবার, দুবেলা খাওয়া, ফল খেয়ে ভাত, সবজি খেয়ে ভাত, এরকম টাইপের খাওয়া যদি করতে পারেন, আর এই সায়েন্স অফ অটোফেজি যদি মানতে পারেন, ক্যান্সারকে প্রতিরোধ করা এত একটা কঠিন ব্যাপার না। সচরাচর অনেকটাই করছি আমি, নট জাস্ট অনলি ইন ইন্ডিয়া, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়াতেও আমার অনেক পেশেন্ট আছে যারা খুবই সুন্দরভাবে আজকে রিকভারি করে যাচ্ছে ক্যান্সারের উপর, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার উদ্দেশ্য আপনারা যাতে সুস্থ থাকুন, সেই জন্য সব কিছু বলি। ধন্যবাদ।